আসসালামু আলাইকুম। ইউরোপ ভিসা আপডেটের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সাথে আলোচনা করব হাঙ্গেরি ভিসার আপডেট নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব হাঙ্গেরি এমবাসি বর্তমান আপডেট, বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট চালু আছে কি, এম্বাসিতে ফাইল জমা দেওয়ার কতদিন পরে ভিসা হয়, ইগাজুলাসের মেয়াদ কতদিন থাকে, মেয়াদ শেষ হলে কি করবেন, হাঙ্গেরি পারমিটের মেয়াদ কতদিন থাকে। এছাড়াও আপনারা যারা অনেকেই হাঙ্গেরি এমবাসিতে ফাইল জমা দিয়ে রিজেক্ট হয়েছেন তারা কি আপিল করতে পারবেন কি, ভিসা ডেলিভারি কেমন দিচ্ছে, তাছাড়াও বর্তমানে যারা পারমিট পেয়েছেন তারা কি ভিসা পাবেন কি, নতুন করে হাঙ্গেরির জন্য ফাইল জমা দিলে সমস্যা হবে কি। আজকের ভিডিওতে এই সব বিষয় নিয়ে আলোচনা করব। তো সবাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশের ভিসার তথ্য আপডেট পেতে পারেন সহজে। তো বর্তমানে অনেকেই হাঙ্গেরি ভিসার জন্য অপেক্ষা করছেন। বর্তমানে হাঙ্গেরি এম্বাসি থেকে অনেকেই ভিসা পাচ্ছেন এবং ভিসার রেশিও অনেক ভালো আছে। নতুন যারা পারমিট পেয়েছেন তারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছেন। কিছুদিন আগেও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বন্ধ ছিল, বর্তমানে চালু আছে, তাই যারা পারমিট পেয়েছেন তারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছেন। তো আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে কিন্তু হাঙ্গেরি এম্বাসি থেকে বেশিরভাগ ফাইলগুলো কিন্তু রিজেক্ট করা হয়েছে। তো রিজেক্ট হওয়ার কিছু কারণ রয়েছে, তা ভিডিও সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এখন আসি এম্বাসিতে ফাইল জমা দেওয়ার কতদিন পরে ভিসা হয়। দেখেন, আপনি যখন পারমিট পাবার পরে যখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফাইল জমা করবেন, জমা করার পরে তারা আপনার ফাইল যাচাই বাছাই করে যদি দেখে যে আপনার সকল ডকুমেন্ট সঠিক আছে তাহলে ভিসা পাবেন। আর ভিসা পেতে আপনার সময় লাগবে 45 থেকে 90 দিন। তবে এত দিন যায় না, ডকুমেন্ট যদি সঠিক থাকে তাহলে 1 মাসের ভিতরেই কিন্তু ভিসা হয়ে যায়। যখন তারা দেখবে যে ডকুমেন্ট সঠিক নয় তখন কিন্তু ভিসা হয় না, যার ফলে দেরি হয়। এখন যদি এম্বাসিতে ফাইল জমা করার পরে দেখেন যে আপনাকে রিজেক্ট করে দেয় তাহলে আপনার ভিসা হবে না। তো রিজেক্ট করারও কিছু কারণ থাকে, যেমন আপনারা যখন এম্বাসিতে ফাইল জমা করবেন, জমা করার সময় যদি কোনো ডকুমেন্ট ভুল থাকে বা ফাইলের মধ্যে কোনো ডকুমেন্ট মিসিং হয় তবে ভিসা রিজেক্ট হবে। অথবা আপনার পারমিট পেপার যদি সঠিক না হয় তবে সেক্ষেত্রেও ভিসা রিজেক্ট হবে। তাই আমি সবসময় বলি যে আপনি যখন ইউরোপের ভিসার জন্য ফাইল জমা দিবেন তখন ভালো কোনো এজেন্সির কাছে ফাইল জমা করবেন, এতে ভিসা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এখন আসি, একবার যদি কেউ হাঙ্গেরি এম্বাসিতে রিজেক্ট হয় তাহলে পরবর্তীতে এম্বাসিতে আপিল করা যাবে কি। হ্যাঁ, আপনি চাইলে আপিল করতে পারবেন, তবে আপনার পারমিট যদি সঠিক না হয় আর আপনি যদি আপিল করেন তখন কিন্তু আপনাকে ব্যান করতে পারে। আর যদি আপনার সকল ডকুমেন্ট সঠিক থাকে আর আপনি এম্বাসিতে ফাইল জমা করার সময় কোনো তথ্য ভুল দিয়ে থাকেন তাহলে আপনি চাইলে আপিল করতে পারেন। তো আপিল করার পূর্বে আপনার সকল ডকুমেন্ট চেক করে তখন জমা দিবেন। আর যদি দেখেন যে আপনার পারমিট পেপারটি সঠিক নয় তাহলে আপনি বলেও আপনি আপিল করবেন না। তো এখন আসি, হাঙ্গেরি পারমিটের মেয়াদ কতদিন থাকে। দেখেন, হাঙ্গেরি পারমিটের মেয়াদ কিন্তু 6 মাসের বেশি থাকে না। যখন আপনি পারমিট পেয়ে যাবেন তখন আপনি চেষ্টা করবেন যে 1 মাসের ভিতরে কিন্তু এমবাসি ফেস করার জন্য। যদি আপনি 1 মাসের ভিতরে এমবাসি ফেস করতে পারেন তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর দেখেন, ইগাজলসের মেয়াদ কতদিন থাকে, মেয়াদ শেষ হলে কি করবেন। দেখেন, ইগাজলসের মেয়াদ কিন্তু 1 মাস থাকে এবং যদি কোনো কারণে মেয়াদ শেষ হয়ে যায় তবে আপনি কোম্পানিতে ইগাজলসের জন্য আবেদন করতে হবে, তাহলে আপনি আবার নতুন করে ইগাজলস পেপার পেতে পারেন। তো বর্তমানে যারা পারমিট পেয়েছেন আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে এমবাসিতে ফাইল জমা দেন। যদি আপনার পারমিট সঠিক হয় তবে ভিসা হবে নিশ্চিত। এখন নতুন যারা চিন্তা করছেন যে হাঙ্গেরির জন্য ফাইল জমা করবেন কি, ভিসা হবে কি, দেখেন হাঙ্গেরিতে কিন্তু কম সময়ে পারমিট চলে আসে আর ভিসা পেতেও কিন্তু বেশি দিন সময় লাগে না। বর্তমানে হাঙ্গেরি ভিসা কোটা খালি রয়েছে, তাই আপনারা তাড়াতাড়ি ফাইল জমা করেন, কারণ কোটা শেষ হয়ে গেলে পরে কিন্তু ভিসার জন্য আবেদন করলে পারমিট পেলেও ভিসা পাবেন না। তাই আমি বলতে চাই, যারা ইউরোপের দেশ হাঙ্গেরিতে যেতে ইচ্ছুক আপনারা চাইলে ভালো কোনো এজেন্সি দেখে ফাইল জমা করতে পারেন, আর ভালো এজেন্সি হলে ভিসা হবে নিশ্চিত। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিওটি। পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশের ভিসার তথ্য আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।